আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে আল্লাহ নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক। সেই সাথে আমাদেরকে অনেক অনেক বেশি হেদায়েত দান করুক। কারণ হেদায়েতের অনেক বেশি ঘাটতি পড়ে গিয়েছে মনে হচ্ছে। তাই চাচ্ছি আল্লাহ পাক সবাইকে অনেক বেশি হেদায়েত দান করুক। যখন এই চ্যানেলগুলো খুলেছি, একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ, তখন তো লাইফস্টাইল ভিডিও শেয়ার করব চিন্তা ভাবনা করে খুলেছি। আর সেই টাইপের ভিডিওই শেয়ার করছি। বর্তমানে এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়াই যেখানে আসলে লাইফ বলে কিছু নেই মনে হচ্ছে। লাইফটা একদমই কি বলবো, খুব খারাপভাবে কাটছে। লাইফ আসলে সুন্দর মুহূর্ত কোনো কিছু শেয়ার করার মতো মন মানসিকতাই যেন আমরা হারিয়ে ফেলছি। প্রতিনিয়ত এত বেশি টেনশন, এত বেশি হতাশা আমাদের মধ্যে বিরাজ করছে, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ আমরাও তো এই দেশে বাস করি, আমাদের স্বজনরাও জীবিকার তাগিদে দেশ বিদেশে ছুটে। নামমাত্র এই দেশ দুইবার স্বাধীন হয়েছে। আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি? এই স্বাধীন দেশে এসেও তো দেখেছি এক প্লেট ভাতের জন্য কি নির্মম অত্যাচার, কি নিষ্ঠুরতা, কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। গত 2 দিন আগের যে ঘটনা, সেটা আর কি বলবো, সারা দুনিয়াকে কাঁদিয়েছে। হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো অবস্থা। আসলে যে এলাকায় ঘটনাটা ঘটেছে, আমি আমার প্রয়োজনে বেশ কয়েকবার ওখানে গিয়েছি। আমি বলবো ঢাকা শহরের মধ্যে এমন ব্যস্ত এলাকা, এমন ব্যস্ত শহর আমার মনে হয় না আর দ্বিতীয়টা আছে। আমি যদি 30 মিনিটের জন্য ওখানে যাই, আমি হাঁপিয়ে যাই কখন বের হব। এত পরিমাণ মানুষ সেখানে বসবাস করে, এত পরিমাণ মানুষ সেখানে থাকে। আর এত মানুষের মধ্যে একটা মানুষকে এইভাবে কুকুর বেড়ালের মতো পিষে মেরে ফেললো। কোনো মানুষের মনে হয় নাই তাকে বাঁচানো প্রয়োজন। তাদের হাতে তো তেমন কোনো অস্ত্র ছিল না যে আমরা অস্ত্রের ভয়ে আগাতে পারিনি। তাই বলছি হেদায়েতের অনেক বেশি প্রয়োজন। মানুষের মনুষ্যত্ব বোধ যদি থাকতো, তাহলে আজ আর এই সন্তানগুলো বাবাহারা হতো না। আহারে জীবন।